একটা পাত্রের মধ্যে ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য মুগের ডাল নিয়ে আসছি। এই মুগের ডাল দিয়ে আমি মুড়ি ঘন্ট রান্না করবো। তো আমি এই মুড়ি ঘন্টটা কিভাবে রান্না করতেছি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো আমি মুগের ডালটা হালকা করে ভেজে নিব। তো মুগের ডাল যদি ভাজে না হয় তাহলে কাঁচা গন্ধটা থেকে যায়, সেজন্য আমি এই মুগের ডালটা এখন চুলার মধ্যে দিলাম, দিয়ে আমি এটা হালকা করে ভেজে নিব। মুগের ডালটা যদি ভাজা না হয় ভালোভাবে তাহলে কাঁচা একটা গন্ধ থাকে, তখন ওই ডালটা খেতে ভালো লাগে না। তো আপনারা একটু মুগের ডালটা ভালোভাবে ভেজে নেবেন। আর এই মুগের ডালটা গরমের সময় খেলে পেট গরম হয় না, পেট ঠান্ডা থাকে। তো এই মুগের ডালটা সবকিছুতে পুষ্টিকর। ডালটা আমার ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। ডালটা আমি এখন পাতের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি মুড়ি ঘন্ট করবো, সেজন্য আমি দুইটা বড় বড় মাছের মাথা নিয়েছি, একটা রুই মাছ আর একটা কাতল মাছের মাথা নিয়েছি। তো সেটা আমি হলুদ ভাগ করে করে কেটেছি। এখন এটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে এটাকে ভেজে নিব। প্রথমে একটু আমি হলুদ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটাকে এখন মেখে রাখবো। যে কোনো মাছের মাথা দিয়ে এই মুড়ি ঘন্টটা করা যায়। তো আমার কাছে দুইটা বড় মাছের মাথা ছিল, আমি এটা দিয়েই করতেছি। আপনারা যে কোনো মাছ দিয়েই এই মুড়ি ঘন্টটা এইভাবে রান্না করতে পারেন, ভালোই লাগে খেতে। আমার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে, সেজন্য আমি আজকে এটা রান্না করতেছি। আপনারা বাসায় এইভাবে এই মাছটা রান্না করবেন। আমি আগে থেকে একটা কড়াই চুলার মধ্যে বসাই রাখেছি, আর ওটাতে আমি তেল দিয়ে নেব। আমি যে মাছটা মেখে রেখেছি সেটা এখন আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছটা আমি হালকা করে ভেজে নেব, নিয়ে মাছটা আমার ভাজা হয়েছে। এখন আমি এগুলো তুলে দেবো একটা বাটিতে। মাছ বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজতে হবে। আমি মাছের মাথাগুলো উঠাই নিলাম, আর ওই কড়াইয়ে আমি আর একটু তেল দিলাম। এখানে আগে থেকে আমি এই মশলাগুলো করে রেখেছি, একটা একটা করে এই মশলাগুলো এখানে দিয়ে নিলাম। দারচিনি 4টা দিছি, কালো ফল 3টা দিছি, সাদা ফল 4টা দিছি, গোলমরিচ আর লং এগুলো সব এখানে দিলাম। এখানে 2-3টা তেজপাতা দিলাম, দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেবো, একবারে পুরো ভেজে নেবো না, লাল লাল করবো না, একটু বাদামি কালার হবে সেই পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, আমি বেশি ভাজবো না। তো এখানে আমি আগে থেকে বেটে রেখেছি জিরা, সেই জিরা বাটা দিলাম, আদা বাটা দিলাম 1 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে এগুলো আমি এখন সুন্দর করে এখানে আমি 3টা ছোট ছোট রসুন করে রেখেছি, এটা দিয়ে এগুলো আমি ভালোভাবে কষায় নিলাম। আদা রসুনের যে কাঁচা ভাবটা আছে সেটা ফেলে দিচ্ছি। এখানে আমি এখন
মুগের ডালটা ভেজে রেখেছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা এখন আমি এখানে দিয়ে নেবো। আমি এখন সুন্দর করে কষাবো। মুগের ডালটা যত ভালো করে কষা নেবেন, মুগের ডালটা খেতে তত স্বাদ হবে। তারপরে এইভাবে বাসায় রান্না করে খাবেন। জানি না কেউ কেমন করে খান, তবে আমি এইভাবে রান্না করি। তো দেখতেই পাচ্ছেন এখন এটাতে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে নেবেন। আর এখানে আমি কাঁচা ঝাল কয়েকটা আদা বাটা মানে অর্ধেক করে কেটে রেখেছি, সেটা এখন আমি দিয়ে নিব। আমি লবণটা এই মুহূর্তে দিচ্ছি না, আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি, নিয়ে তারপরে আমি পানি দিব। আমি লবণটা খাবার শুরু দিব, কারণ লবণ দিলে অনেক সময় কালাই কিছু হতে চায় না। তো সেজন্য আমি লবণটা সব লাস্টে দিব। আর আমি এটা একটু কষাই নিচ্ছি। এইভাবে কষাই নিলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসবে, গন্ধ আসবে। সেই গন্ধটা বের হলে বুঝতে পারবেন যে আপনার এই কালাইটা কষা হয়ে গেছে। এখানে একটু পানি দিয়ে নেবো। এখন আমি এখানে পানি দিয়ে নেবো। মশলা পানি দিয়ে রেখেছি, এখানে পরিমাণ মতো একটু পানি দিব, দিয়ে এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। তারপর আমি এখন এটাকে ঢেকে রেখে দিব। আমি 10-15 মিনিট পর আবার আসবো। আমি 10 মিনিট পর আবার আসলাম। এখন এই যে কালারের আমার পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এটা একটু কষাবো। আমি কিন্তু কালারের মধ্যে কোনো লবণ দিইনি, লবণ ছাড়া আমি এটাকে এখন কষাবো। আমি কিছুক্ষণ পর লবণ দিব। দেখতে পাচ্ছেন কালারটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়েছে। এখন আমি এটাকে কষাবো। আমি এখন এটাতে একটু লবণ দিয়ে নিলাম। আমি লবণ আগে দিইনি, যেহেতু কালারটা সিদ্ধ হবে না লবণ দিলে, সেজন্য তাহলে আমার সিদ্ধ হয়েছে। এখন আমি এটা লবণ দিয়ে কষাবো। যে কোনো কালাইয়ের মধ্যে যদি আপনারা আগে থেকে লবণ দেন, তাহলে কালাইটা সিদ্ধ হতে একটু সময় লাগে। পরে দিলে কালাইটা সিদ্ধ হওয়ার পর দিলে ভালো হয়। তো আমার এই কালাইটা সিদ্ধ হয়েছে, এখন আমি লবণ দিয়ে কষাই, আমি একটু পানি দিব। কালাইটা আপনারা ভালোভাবে এইভাবে কষাই নেবেন, তো মুগের ডালটা খেতে ভালো লাগবে। তো আমার এটা কষা হয়েছে, আমি এটাতে এখন পানি দিব। পানি দিয়ে আমি আরো একটু ঢাকনা দিব। আমি আবার কিছুক্ষণ পর আপনাদের মাঝে আসতেছি। আপনারা এই রান্নাটা আমি কিভাবে রান্না করতেছি আপনারা শেষ পর্যন্ত দেখেন। 10 মিনিট পর আমি আবার আসলাম। তারাইটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, কষাইছি। এখন আমি যে আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম, মাছের মাথাগুলো, সেগুলো এখন আমি এটাকে দিয়ে দিব। এই যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম, এখন এটাতে আমি দিয়ে নিব সবগুলো। দিয়ে
এটা আমি এখন একটু এভাবে নাড়বো। মাছের মাথাগুলো আধা ভাঙা হবে, খেতে ভালো লাগবে। তো এটা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ এটা কষায় নিব, নিয়ে তারপরে আমি এটাতে পানি দিয়ে নিব। তো এই মুড়ি ঘন্ট মাছের যে মাথা দিয়ে এটা রান্না করতে অনেক ধৈর্য লাগে, সময় লাগে। সুন্দর সময় নিয়ে যদি আপনারা ধীরে ধীরে রান্নাটা করেন তাহলে অবশ্যই রান্নাটা সুন্দর হবে। যে কোনো রান্নায় ধৈর্য ধরে করলে ভালোভাবে একটা একটা করে স্টেপ দিবেন, দেখবেন ভালো হবে। যাই হোক, আমি নতুন কথা বলতে হয়তো সমস্যা হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। তো দেখতেই পাচ্ছেন এটা আমার হয়ে গেছে, আমি এটাতে এখন পানি দিয়ে নিব। এখানে আমি ঝোলের জন্য পানি দিলাম। এখন আমার কষা হয়েছে, আমি আর কষাবো না। এখন এটা আমি ঝোলের জন্য পানি দিব, দিয়ে এখন আমি এটা ঢেকে রাখবো। আর রান্নাটা হয়ে গেলে তখন আমি আপনাদেরকে দেখাবো যে এই রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। কালাইটা দেখেন, তো কালাইটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথাগুলো ভাঙা ভাঙা হয়েছে, একবারে ভাঙিনি, গোটা গোটাও আছে। তো এভাবে আপনারা বাসায় রান্না করবেন। আর আগে থেকে আমি জিরা ভেজে রেখেছিলাম, এখন এটা আমি এখানে দিয়ে নিব। তো আপনারা এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন, রান্নাটা ভালোই লাগে খেতে। অনেক সময় মাছের মাথা ফ্রিজে পড়ে থাকে, খেতে ভালো লাগে না, তো এইভাবে মুড়ি ঘন্ট করে রান্না করে আপনারা বাসায় খাবেন।